আমি যা পাইছি আমার কাছে মনে হয় না যে এর চেয়েও ভালো কিছু আছে, এর চেয়েও বেটার কিছু থাকতে পারে আমার জন্য। মানে আমি যা পাইছি আমার কাছে মনে হয় আমি একটু বেশি পেয়ে লাইছি। এই যে আপনি যে বললেন গাড়ি থাকবে, বাড়ি থাকবে, রান্না করার লোক থাকবে, এই থাকবে সেই থাকবে। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা 11। আমি এখন ঘুম থেকে উঠছি। আমি এখন ঘুম থেকে উঠছি। প্লাস হচ্ছে আরেকটা কথা বলি, গাড়ি বাড়ির কথা যে বললেন, আমার বাপেরও গাড়ি বাড়ি আছে, আমার জামাইরও গাড়ি বাড়ি আছে। আমাদের বাসায়ও কাজের, মানে আমাদের বাসায় মানে আমার বাবার বাসায়ও কাজের মহিলা আছে। ইভেন আমার হাজবেন্ডের বাসায়ও কাজের মহিলা আছে। ইভেন আমার শ্বশুর বাড়ি যেটা, সেখানেও আমার শাশুড়ির সাথে 3টা হেল্পিং হ্যান্ড থাকে। হেল্পিং হ্যান্ড 3টা থাকে আমার শাশুড়ির সাথে। সরি, আমার গালে গালে কথা বেসতে পারে, আমি মাত্র ঘুম থেকে উঠছি এই জন্য বলতেছি। তো আমি এখন ঘুম থেকে উঠছি সন্ধ্যাবেলা। আমি কখনোই রান্না করি না। আমার রান্না দেখা হয়তো আপনি ভাবতেছেন আপু নিজে নিজে হাত পুইরা রান্না করো, এই করো সেই করো। নিজে নিজে রান্না করতাম না মানে, মনে করেন এই যে কারে দিয়া উদাহরণ দেখামু, দেশের যে আম, সাবেক প্রধানমন্ত্রী ছিল, উনিও তো নিজের হাতে রান্না করতো। ও মনে হয় তো হয় না যে বাংলাদেশে ওনার চেয়ে বেশি টাকা পয়সা কেউ আসিল। তারপরে হয়েছে বিল গেটস যে, ওনার বউ তো রান্না বাড়া করতো। তারপরে আপনারা যারা ছিলেন আম্বানি, আম্বানিও তো নিজের হাতে রান্না বাড়া করে। এর জন্য কি ওনার বাসায় হেল্পিং হ্যান্ড নাই? আর আমি কি জন্য বললাম আমি এখন ঘুম থেকে উঠছি? আমার বাসায় আমি কখনো রান্না করি না। রান্না করি না, আমি বড় লোকের মাইয়া বড় লোকের বউ দেখা বিষয়টা এইটা না। আমি রান্না করি না বলে তো আমি রান্না করতে পারি না। ইভেন আমার হাজবেন্ড কখনোই আমার কয় নাই যে তুমি আমার একটু রান্না করে খাও না, খেলে বা আমার একটু রান্না করে খাও, আজও পর্যন্ত কোনোদিন কয় নাই। আমি দুই একদিন রান্না করছি, ওটা হয়েছে আমার শখের বসে করছি, আমার ইয়ের থেকে করছি যে আমি একটা জিনিস পারি, বা আমার হাজবেন্ডের একটা জিনিস আমার হাতে নিজের হাতে খাওয়াইয়া মানে খাওয়াইতে ইচ্ছা করছে। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস পারি যেটা ওটাও বানাইছি, যেটা আমি না পারি ওটাও আমি ইউটিউব দেখা, আমার শাশুড়িরে ফোন দিয়া, আমার ননাসরে ফোন দিয়া, বা আমার আম্মুরে ফোন দিয়া, বা আমগো রোশনি মানে আমগো বাড়ির বউ হ্যারে ফোন দিয়ে আমি জিগাইয়া জিগাইয়া আমি একটা আইটেম বানাইছি আমার জামাইরে খাওয়ানোর লেগা। আপনি যেভাবে কইলেন যে কি বিয়া করছো তুমি, এর চেয়ে ভালো কিছু ডিজার্ভ করো, এর চেয়ে ভালো মনে হয় না আর কিছু আছে আমার জন্য। আমি মনে করি আমার জন্য আমি যেটা পাইছি, আমি আমার কাছে মনে হইতেছে আমি বেশি পেয়ে লাইছি। আমি ঘুম থেকে উঠি 4টা 5টা বাজে। আপনারা যারা বলেন আপু আপনি কি ঘুমান না, আমার রাত জাগার অভ্যাস, আমি অভ্যাস চেঞ্জ করতে পারি না। আমি আগে সারাদিন হইলো কি গেম খেলতাম, পাবজি খেলতাম। তারপরে হয়েছে আমি সকালে ঘুমাইতাম, ওই অভ্যাসটা আমার হয়ে গেছে। তারপরে হয়েছে যখন আমি যখন পেজ ইউজ করতাম, আমি তো হচ্ছে টিকটক আসছি পরে। এর আগে কিন্তু আমার ফেসবুক পেজ ছিল, আমার ভালো ইউজ পরিমাণের আমার একটা ফলোয়ার আলা পেজ ছিল। তখন হয়েছে আমি যেহেতু ডেলি ডেলি ব্লগ আপলোড করতাম, ভিডিও আপলোড করতাম, তখন আমি সারা রাত জায়গা জায়গায় এডিট করতাম। অর্ধেক অর্ধেক রাইতে আমি পাবজি খেলতাম, অর্ধেক রাইতে আমি এডিট করতাম, আমি দিনে ঘুমাইতাম। নর্মালি আমার সব সময় স্কুল লাইফের পর থেকে কলেজ লাইফ যখন স্টার্ট হয়েছে তখন থেকে আমি সকালে ঘুমাই। তো আমি যখন ঘুম থেকে উঠি, এখানেও আমার জামার বাসায়, মানে এখানে আমার হাজবেন্ডের বাসা, আমি শ্বশুর বাসায় না, আমার আমার এটা হচ্ছে আমার হাজবেন্ডের বাসা। তো আমি ঘুম থেকে উঠি, আমার ফোন দেয় পাখি উঠছো। আমি যখন ঘুম থেকে উঠি তখনই আমি হয়েছে ঢুকি অনলাইনে। অনলাইনে আমার হাজবেন্ড যখন দেখে অফিস থেকে, আমার কাছে পাখি উঠছো, কি খাবে, কি পাঠাবো রুমে খাবার। আমার হাজবেন্ড আমার তালা মেরা রুমের মধ্যে রেখা যায় যাতে আমার রুমে কেউ ঢুকতে না পারে, এই আদার্স। তো আমার হাজবেন্ড ফোন দিয়ে দেয় আমার রুমে, আমাদের হয়েছে পিয়ন বলেন যাই বলেন, উনি খাবার দিয়ে যায়, পানি খাবার মানে ইটিসি যাই থাকে, যা রান্না করে আর কি ওগুলো দিয়ে যায়। তো মূলত কি দাঁড়াইলো, আমি রান্না করি না। আমি যখন ঘুম থেকে উঠি ওনারা খালি অপেক্ষায় থাকে, মানুষ অপেক্ষায় থাকে আমি কখন ঘুমের তুটমু। আমার জামাই কখন মানুষ দেয় আমার রুমে খাবার পাঠাইবো, পাখি খাও। খাওয়ার পর সন্ধ্যাবেলা আমার হাজবেন্ড যদি হচ্ছে ফ্রি টাইম পায় তখন হচ্ছে আমার বাইরে ঘুরতে নিয়ে যায়, আমি রাত্রে বাইরে খাই, বাইরে খাই বাসায়। আমি সারা রাত আবি যাবি এডিমেডি খাই। এখন যদি আমি আপনার কথা হয়, আমার এই যে আমার খাড়ের পাশে যে দেখেন কত আবি যাবি এডি। তো যাই হোক, আমি রান্না করি না। আর মাঝে মাঝে যদি আমার হাজবেন্ডের নিজের হাতে রান্না খেতে ইচ্ছা করে, আমার হাজবেন্ড নিজেই রান্না করে, গরুর মাংস রান্না করে। আমার হাজবেন্ড জিজ্ঞাসা করে আজকে কি গরুর মাংস খাবে, আচ্ছা তোমাকে একটা শিং মাছ ভাজি করে দিই। যারা আমার ভিডিও আগে থেকে দেখে তারা সবাই জানে শিং মাছ ভাজা আমার অনেক ফেভারিট। আমার ইলিশ মাছের চেয়েও আমার শিং মাছ ভাজাটা বেশি পছন্দ, শিং মাছের ডিমটা বেশি পছন্দ। তো আত্মপ্রগড়ে ওই যে মিনা বাজারে, ব্রিজের সাথে যে মিনা বাজারটা আছে, ওই মিনা বাজারে হচ্ছে ডিমালা শিং মাছ সবসময় না রাখে, না স্যারের ফোন দেয় যে স্যার ডিমালা মাছ আনছি আপনি এসে নিয়ে যান। তো আমার হাজবেন্ড আমার জিজ্ঞাসা করে একটা মাছ ভাজি করে দিব, একটু ডিম ভেজে দেই, হাতিয়ার স্টাইলে ডিম ভেজে দেই, তুমি কি খেতে চাও, এরকম। আমার হাজবেন্ড আমার রান্না করে খাওয়ায়। আমার হাজবেন্ড আমার হেল্পিং হ্যান্ড যারা থাকে এখানে, তো ওরা ওয়েট করতে থাকে যে ম্যাডাম কখন ঘুম থেকে উঠবো, কখন খাবারটা নিয়ে রুমে যাবো। তারপরে আমার হাজবেন্ড যখন খাইতে ইচ্ছা করে আমার রান্না করে খাওয়ায়। আমি কখনোই রান্না করি নাই, আদার্স আমি কোনোদিন কোনো কাজই করি নাই। আমার বিছানাটা পর্যন্ত মানুষ গুছায়। আমাদের বাসার জামা কাপড় গুলা ওয়াশিং মেশিন এখনো সেট করে নাই। আমার ওয়াশিং মেশিন কিনে দিচ্ছে আমার রুমে, হচ্ছে আমার বেডরুমে হচ্ছে ওভেন ঢুকাই দিছি। আমি যেহেতু সারাদিন রুম থেকে বেরোতে পারি না, তোমার যদি দিনে কখনো ক্ষুধা লাগে তাহলে হচ্ছে তুমি তোমার খাবারগুলো হচ্ছে ওভেনে গরম করে নিও, আমি ঠান্ডা খাবার খাইতে পারি না এর লেগা। তো আমাদের জামা কাপড় মানুষ ধোয়, রুমের বিছানাটা পর্যন্ত মানুষ গুছায়, জামা কাপড় বাস করে ওয়ার্ডরোবে ঢুকাই দেওয়া যায়, তারপরে সে বিছানা ঝাড়ু দিয়ে যায়, সবকিছু পরিষ্কার করে যায়, সবকিছু এভরিথিং, প্লেটটা ধুইয়া পর্যন্ত আমার সামনে দেয় ভাত খাওয়ানোর লেগে। যখন রাত্রে কোনো টাইমে সাড়ে রাত্রে টাইম পায় রান্না করে, তখন ওই স্যার রাত্রে যখন আমরা বসি টেবিলে, তখন ওই স্যার প্লেটটা পর্যন্ত ধুইয়া আমার সামনে দিয়ে যায়। আমি তো কিছুই করি না। তো সেক্ষেত্রে আপনি যে বললেন এর চেয়ে বেটার কিছু ডিজার্ভ করি, আমার কাছে মনে হয় আমি এতটুকু ডিজার্ভ করি না। আমি যতটুকু ডিজার্ভ করি এর চেয়ে মনে হয় বেশি আমি পাইয়া লাইছি, আলহামদুলিল্লাহ।
তো সেক্ষেত্রে হয়েছে একটা মানুষ কাজ করলেই যে ভালো কিছু ডিজার্ভ করে না, একটা মানুষ কাজ না করলেই যে ভালো কিছু ডিজার্ভ করে, বিষয়টা এমন না। আমাদের আম্মুরাও কি খারাপ ফ্যামিলি থেকে আসছে? আমাদের আম্মুরাও কি গরিবের বউ? মানে আমার আম্মু সারাদিন রান্না করে, আমার আম্মু কাজের মহিলা হাতে রান্না পছন্দ করে না, হেলে কি আমার আম্মু গরিবের বউ? এমন বিষয়টা না। সবার আম্মুরাই রান্না করে, নিজের রান্নার মধ্যে হয়েছে আলাদা একটা জিনিস আছে, নিজে রান্না করছি, পরিষ্কার করে রান্না করছি, বা আদার্স কে কিভাবে রান্না করতেছে দেখতেছি না। তো আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষেরই, যতই বড় লোক হোক, যতই হ্যাডাম থাকুক, যত কিছুই থাকুক, নিজে রান্না করার মধ্যে আলাদাই। সবাই নিজের হাতে রান্না করে, এর মানে তো সবাই গরিব না। সবাই নিজের হাতে রান্না করে। বড় লোক হইলে যে নিজের হাতে রান্না করেন যেত না, কাজ করুন যেত না, এটা তো বিকৃত মস্তিষ্কের মানুষের মতো কথা বলেছেন। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আই এম সো সরি। আমি হয়তো আমার কথাগুলো ভালো মতো বুঝাইতে পারিনি, আমি ঘুম থেকে উঠছি দেখে আমার গালে গালে কথা ব্যস্ত আছে, মানে আমার ফেস দেখে বুঝতেছেন যে আমি মাত্র ঘুম থেকে উঠছি। যাই হোক, আমার কথাগুলো হয়তো আমি বুঝাইতে পারি নাই। আমি আপনারা খুব ভালো মতো বোঝানোর চেষ্টা করছি। আপনি যদি আমার কথায় মনের মতো কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আই এম সো সরি। যাই হোক, আল্লাহ হাফেজ।